অনির্বাণকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে এবার অনির্বাণের গোটা পরিবারকে হেনস্থা করার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ অফিসারের সামনে কোয়েল ন্যাকা কাতুনি কেটে বলতে থাকে যে অফিসার আপনি প্লিজ আমাকে সুষ্ঠু বিচার পাইয়ে দিন, কারণ এই বাড়িতে থাকতে থাকতে এরা আমাকে হুমকি ধামকি দিয়ে এমন এক পর্যায়ে আমাকে নিয়ে চলে গিয়েছে যে হয়তোবা কোনো একদিন ওরা আমাকে মেরে আমাকে চাপামাটি দিয়েও রাখতে পারে, কারণ আমি খুব ভালো করে জানি যে তারা কতটা হিংস্র হয়ে রয়েছে। তারা যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করে দিতে পারে। তার জন্য আমি আইনি সহযোগিতা নেওয়ার কথা ভেবেছি। আপনারা প্লিজ আমাকে বাঁচান ওনাদের হাত থেকে। ওনারা দিনের পর দিন ওনাদের বাড়ির ছেলে আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছে। তারপর থেকে আমার সাথে যে ঘৃণ্য আচার আচরণগুলো তারা করেছে, আর তারপর থেকে তো আর কি আর বলবো। আমি একটা মেয়েকে যে পরিমাণে তারা ব্যবহার করেছে সেটার বলার বাইরে, আমি সেটা একটা মেয়ে হিসেবে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা প্লিজ যে করেই হোক না কেন অনির্বাণ সিনহাকে খুঁজে ওকে সুষ্ঠুভাবে তদন্ত করে ওকে একটা বিচারের আওতায় আনুন, নয়তো বা আমাদের মতন মেয়েরা এরকম করেই সমাজে একটা অবহেলিত নারী হয়ে রয়ে যাবে। তখন এই কথা শুনে অনির্বাণের বাবা চটে গিয়ে কোয়েলকে বলতে থাকে যে ইচ্ছে করছে ঠাস করে তোমার গালে একটা চড় মারি। তোমার মনে পড়ছে না যে তুমি কাল রাতে কী নোংরামোগুলো করেছো? তা সত্ত্বেও তুমি এরকম চ্যাটাং চ্যাটাং কথা কোন মুখে বলো বলো তো? আর তুমি আমার ছেলেকে দোষী সাব্যস্ত করার জন্য এই মিথ্যে অভিনয়গুলো কেনই বা করছো বলো তো? তুমি কী বা হাসিল করতে পারবে? তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমিও বললে ভারী, তুমি বুঝতে পারছো না যে ও এগুলো কেন করছে? ও আসলে চাই যে যে কোনো মূল্যে ও আমার অনির্বাণের কাঁধে চেপে যাবে, তারপরে অনির্বাণের স্ত্রী হয়ে ও অনির্বাণের সম্পত্তি থেকে শুরু করে ওর ব্যাংক ব্যালেন্স সব কিছু আত্মসাৎ করে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, যেরকম কিনা ও আগে করেছিল। কল্যাণকে ভালোবেসে এখান থেকে পালিয়ে গিয়েছিল অনির্বাণের সকল টাকা পয়সা চুরি করে। অফিসার আপনি এই মেয়ের কোনো কথা একদম বিশ্বাস করবেন না, আর এই মেয়ে আমার অনির্বাণের এগেনস্টে কেস ফাইল করেছে, তাই তো? তখন অফিসার বলতে থাকে যে দেখুন ওনার কোনো কথাই এর মধ্যেই যে আমরা বিশ্বাস করবো না, আর ওনার কথাগুলো যে একদমই ভিত্তিহীন সেটা কী করে আমরা মেনে নেবো? কারণ আমরা সামনে দাঁড়িয়েছি, কিন্তু তা সত্ত্বেও আপনি ওনার দিকে ওনার গায়ে হাত তোলার জন্য ওনার দিকে তেড়ে গিয়েছেন। তাহলে এটার কি নিশ্চয়তা আছে যে আমাদের অবর্তমানে আপনারা ওনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেন বলুন? আমার তো এখন বেশ সন্দেহ হচ্ছে যে উনি আমাদের কাছে এসে যে কমপ্লেনগুলো করেছে সেটা হয়তো বা কমই করে ফেলেছে আপনাদের উপরে দয়া করে। আপনার এগেনস্টে তো আরও বেশি চার্জেস জানা দরকার ছিল। শুনুন ম্যাডাম, আপনি যদি একজন নারী হয়ে আরেকজন নারীর সম্মানটুকু না করতে জানেন তাহলে কিন্তু আপনার এগেনস্টও চার্জেস এনে আমরা আপনাকে অবধি অ্যারেস্ট করতে দ্বিধাবোধ করবো না। তখন অনির্বাণের মা বলতে থাকে যে আপনাদের লজ্জা করছে না? আপনারা কোন মুখে কথাগুলো বলছেন, যেখানে কিনা ও একজন দাঙ্গি আসামি। ওর বিরুদ্ধে আমাদের কাছে সকল তথ্য প্রমাণ আছে। ও আমার ছেলের জীবনে সর্বনাশ করার চেষ্টা করেছে। আমার ছেলের বইয়ের ডিভোর্স অবধি করিয়ে ফেলেছে এই সর্বনাশী মেয়ে। তা সত্ত্বেও আপনি ওর হয়ে তরফদারি করছেন। আপনার কাছে কি এমন তথ্য প্রমাণ আছে আমার অনির বিরুদ্ধে, যার ফলে কিনা আপনি আমাদের কাছে দাবি করে বলছেন যে হ্যাঁ আমার অনির্বাণই দোষী? বলুন তো। এখনও পর্যন্ত কিন্তু ওর দোষটা এখনও প্রমাণিত হয়নি। তার জন্য আপনি আমার অনির্বাণের দিকে এরকম করে আঙুল ধরতে পারেন না, আর ওর ক্যারেক্টার নিয়েও এরকম লাঞ্ছনা গঞ্জনা দিতে পারেন না। তখন অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, সেটা তো প্রমাণ সাপেক্ষে কোর্টেই প্রমাণ হবে যা হওয়ার। কিন্তু আপনি প্রথমে আগে আমাদেরকে বলুন তো যে আপনার ছেলেটা কোথায়? আপনি যদি না বলেন, আপনি যদি আমাদের সাথে কোঅপারেট না করেন, আমরা কিন্তু খুব ভালো করে জানি যে আপনার ছেলেকে কোথা থেকে তুলতে হবে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।